এ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো কেমন আসো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি ভালো নাই, তারপরে ভিডিও তৈরি করতেছি। আজকে ভিডিওটা মেন টপিক হলো কোটা আন্দোলনের, যেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমাদের বাংলাদেশের 99% ইউটিউবার না হলেও 90% ইউটিউবার পা গুটিয়ে বসে আছে। সেই অবস্থায় ফ্রি ফায়ার কমিউনিটির 3জন বড় ইউটিউবার উঠে ওমর ভাই, ইটস কাবু এবং আমাদের ওই ফ্রি ফায়ার কমিউনিটি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ইউটিউবার যাকে বলা হয় মিস্টার ত্রিপলার, সেও এসে আমাদের রাজপথে তিনজন ইউটিউবাররাই রাজপথে নেমে আন্দোলন করেছে। সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো হাতে চুরি করে ঘরে বসে থাকা যায়। এইবার আমি আমার বড় ভাই বোনদের সাথে রাস্তায় যেয়ে ভোট পাইতে দিতে চাই। দোয়া করেন সবাই যাতে আমি শহীদ হয়ে যাই। এই কথাগুলো বলার কারণ হলো আমি একজন ছাত্র এবং ছাত্র হিসেবে একটা যৌক্তিক আন্দোলনে রাস্তায় বুক পাইতে দিয়ে বুকে আঘাত নিয়ে শহীদ হয়ে যাওয়া একটা গর্বের বিষয়। অলরেডি আমাদের বাংলাদেশে অনেক শহীদ হয়ে গেছে। বর্তমান যে অবস্থা, সেখানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, যেখানে অনেক ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে বাংলাদেশে একটা সুন্দর সিস্টেম আনে দেওয়ার জন্য, কিন্তু তারা সে লড়াই করার জন্য অনেকেই শহীদ হয়েছে। সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষ, কিন্তু সেই সময় মানবতার ফেরিওয়ালারা যারা নিজেকে নম্বর 1 বলে দাবি করে, তারা সেই সময় ছাত্রছাত্রীদের পাশে কখনো দাঁড়ায়নি। আর কিছু ইউটিউবাররা রয়েছে, সেই সব ইউটিউবারকে ধিক্কার জানিয়ে আমাদের ওমর অন ফায়ার, ইটস কাবু ও মিস্টার ত্রিপলার। প্রথমে দেখেছি আমাদের ইটস কাবু ভাইয়ের ভিডিওটা। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলা। আজ থেকে প্রায় 6-7 দিন আগে আমাদের ইটস কাবু ভাই সরাসরি সেখানে হাজির হয়েছিল এবং ধিক্কার জানিয়েছিল, সেটা নিয়ে আন্দোলন করেছিল। এই দেখে তাকে অনেকেই সম্মান জানিয়েছিল। এখন দেখি আমাদের ওমর অন ফায়ারের ভিডিওটা। ওমর ভাইয়ের এই ভিডিওটা নিয়ে আমি ফুল ভিডিও তৈরি করেছি, যারা দেখছেন তাদের ভালো, যারা দেখেন না এই ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো এখন দেখি আমাদের মিস্টার ত্রিপল ভাই কীভাবে এটা নিয়ে ধিক্কার জানিয়েছে, যেখানে আপনার এমআর ত্রিপলার ভাই পোস্ট করে বলেছেন, জায়গায় মতন আমিও ছিলাম, মাইর সেটাগুলি অনেক কিছু খেয়েছি, যে অবস্থায় আছি সেই অবস্থায় অনলাইনে অনেক কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু দিন শেষে আমিও একজন ছাত্র, যেটা পারেছি তার চেয়ে অনেক কিছু চেষ্টা করেছি। যাই হোক, মিস্টার ত্রিপলের এই কথাটা আমাদের মন ছুঁয়ে নিয়েছে। সে তো ফেস রিভিল করে নাই বা ফেস ক্যাম করে না বলে সে সরাসরি ভিডিও তৈরি করতে পারেনি, কিন্তু সে সরাসরি সেখানে গিয়ে আন্দোলন করেছে এবং অনেক মায়ের সেটাগুলি খেয়েছে সে বলতেছে। আবার সে অনেক ছাত্রদের পানি ইত্যাদি বিলিয়ে দিয়েছে, সেটাই আমাদের কাছে অনেক। যারা সেই সময় পাশে ছিল না, যেসব ইউটিউবাররা, তাদেরকে আমরা ধিক্কার জানাই, এবং যারা সেই সময় পাশে ছিল, যেরকম ওমর ভাই, আমাদের ইটস কাব্বু, এমআর ত্রিপলার, অনেকেই, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই তিনজনকে ভালো লাগলে বা ভালোবেসে থাকলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, ভাই সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খোদা হাফেজ।